नमस्कार योर इंटरनेट स्कूल चैनले तुम्हारे सकल के स्वागत। तो आज के आमरा तुम्हारे क्लास 7 एर परिवेश और विज्ञान विषय रान मार्टिन क्वेश्चन बैंक अनुसारे मध्य शिक्षा पर्षद प्रदत्त नमूना प्रश्नपत्रेर प्रश्नगुलोर समाधान करब। तो तार आगे देखो तुम्हारे जे थार्ड सामेटिव एग्जामिनेशनटा होबे सेटा होबे 70 नम्बरेर। तो तार एकटा प्रश्नेर रूपरेखा एखाने देया आछे, माने এই মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে শুরু করে পরবর্তীতে যত মডেল সেট আছে সেখানে কি কি অধ্যায় থেকে প্রশ্নগুলো আসবে তার একটা কাঠামো এখানে দেখো দেয়া আছে, সেটা তোমরা একটু দেখে নাও। নম্বর বিভাজনও তার সাথে দেওয়া আছে, এটা একটু দেখে নাও। তো দেখো প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আমি শুধু উত্তর বলবো কারণ তোমাদের মধ্যে থাকা একজন ছাত্র সেই বলেছে যে শুধু উত্তর বলার জন্য, তো আমি সবগুলো থেকেই এবার শুধু উত্তর বলবো ক্লাস 7 যত ভিডিও আসছে, ঠিক আছে। একে বলেছে একটি খালি গ্লাসের মধ্যে একটা বড় মাপের বরফের টুকরো ফেলা হলে গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা হয়, এর কারণ হলো সঠিক অপশানটা হচ্ছে অপশান সি, বাতাসের জলীয় বাষ্প ঘনীভবনের সময় গ্লাসের গায়ে জলের ফোঁটা হয়ে জমা হয়েছে। দুয়ে বলেছে ইনফ্লুয়েঞ্জা হলো একটি, সঠিক অপশানটা হচ্ছে অপশান এ বায়ুবাহিত রোগ। তিনে বলেছে PbNO3 এর হোল টু, সেখান থেকে হচ্ছে PbO প্লাস NO2 প্লাস O2, এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া, সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি বিয়োজন। চারে বলেছে একটি ভারী ও একটি হালকা লোহার টুকরোকে একই উষ্ণতায় গরম করা হলো, সঠিক অপশানটা হচ্ছে অপশান বি, ভারী লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে। পাঁচে বলেছে হচ্ছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, তা হলো সঠিক অপশনটা হচ্ছে অপশান ডি ভিটামিন। ছয় বলেছে হচ্ছে পটাশিয়াম সালফেট K+ ও SO4 2- আয়ন আছে, তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত কী হবে, সঠিক অপশানটা হচ্ছে অপশান সি K2SO4। পরবর্তীতে সাথে বলেছে ছায়া পড়ার কারণ হলো, সঠিক অপশানটা হবে অপশান ডি আলোর সরলরেখায় চলাচল করার ধর্ম। পরবর্তীতে আটে বলেছে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন, সঠিক অপশানটা হচ্ছে অপশান এ ভিটামিন কে। নয় বলেছে কোন বিবৃতিটি সঠিক ঠিক নয়, ডি এ অপশানটা হবে মানবদেহের অতি প্রয়োজনীয় 4টি ধাতু হলো থোরিয়াম, নিকেল, ক্যাডমিয়াম ও ইউরেনিয়াম। 10এ বলেছে হচ্ছে বৃত্তাকার পথে গতির উদাহরণ হলো, সঠিক অপশানটা হচ্ছে অপশান বি পৃথিবীর বার্ষিক গতি। 11 বলেছে হচ্ছে স্যালমোনেলোসিস রোগটির জন্য দায়ী জীবটি হলো, সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি ব্যাকটেরিয়া। পরবর্তীতে 12 বলেছে সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হলে উৎপন্ন হয়, সঠিক অপশানটা হচ্ছে অপশান ডি Na+ ও Cl- আয়ন। পরবর্তীতে 13 বলেছে মানুষের হাঁটার ঘটনা ব্যাখ্যা করা যায়, সঠিক অপশানটা হচ্ছে অপশান সি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। 14 বলেছে হচ্ছে মনোযোগহীনতা এর একটি লক্ষণ হলো, সঠিক অপশানটা হচ্ছে অপশান সি ক্লাসে স্থিরভাবে বসতে না পারা। 15 প্রশ্নটা বলেছে সাবানের প্রধান উপাদান হলো কিছু জৈব অ্যাসিডের, সঠিক অপশানটা হচ্ছে অপশান এ সোডিয়াম বা পটাশিয়াম যৌগ। পরবর্তীতে 16 বলেছে কোন ক্ষেত্রে বেশি কাজ করা হলো প্রতিটি ঘটনা একই বাড়ির জন্য, সঠিক অপশানটা হচ্ছে অপশান সি 10টি ইট একতলা থেকে 5 তলায় তোলা হলো। পরবর্তীতে 17 বলেছে পৃথিবীর বুক থেকে খুব তাড়াতাড়ি চিরতরে হারিয়ে যেতে পারে এমন একটি প্রাণী হলো, সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ গঙ্গার শুশুক। পরবর্তীতে 18 বলেছে কোন পদার্থটি বায়োডিগ্রেডেবল, সঠিক অপশানটা হচ্ছে অপশান ডি খড়। পরবর্তীতে 19 বলেছে ম্যানগ্রোভ অরণ্যের বাতাস ভাঙা একটি গাছ হলো, সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ গড়ান। পরবর্তীতে 20 বলেছে জল সহজেই বিভিন্ন বস্তুকে দেহের এক প্রান্ত থেকে অন্য এক প্রান্তে ছড়িয়ে দিতে সাহায্য করে যে ধর্মের জন্য, সেটি হলো অপশান ডি অন্য যে কোনো তরলের তুলনায় জলে বিভিন্ন বস্তু সহজেই গুলে যায়। পরবর্তীতে 21 বলেছে হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রমিত হতে পারে এমন একটি রোগ হলো, সঠিক অপশানটা হচ্ছে অপশান সি হেপাটাইটিস বি। এবার হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। একে বলেছে এ থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেল আঁকা আছে, বি থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেল আঁকা আছে, কোন থার্মোমিটার দিয়ে বেশি সঠিক উষ্ণতা মাপা যাবে।
উত্তর, উত্তরটা হচ্ছে বি থার্মোমিটার। পরবর্তীতে 2 বলেছে একটি মৌলের চিহ্ন লেখো যার পরিবর্তনশীল যোজ্যতা আছে, উত্তরটা হচ্ছে লোহা অর্থাৎ Fe। 3 বলেছে ম্যালেরিয়া রোগের বাহক মশকি কোন ধরনের জলে ডিম পাড়ে, উত্তর, উত্তরটা হচ্ছে স্থির বদ্ধ ও পরিষ্কার জলে। পরবর্তীতে 4 বলেছে একটি আলোকরশ্মি একটি দর্পণের ওপর লম্বভাবে পড়ল, প্রতিফলন কোণের মান কত হবে, উত্তর, উত্তরটা হচ্ছে 0 ডিগ্রি। 5 বলেছে একটি এক পরমাণু অ্যানায়নের সংকেত লেখো যার চার্জ -1, উত্তরটা হচ্ছে Cl-। পরবর্তীতে 2-6 বলেছে লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো, উত্তর, উত্তরটা হচ্ছে হিমোগ্লোবিন। পরবর্তীতে 7 বলেছে কিভাবে গড় দ্রুতি মাপা যায়, উত্তর, এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার হচ্ছে 4 নম্বর পয়েন্টটা লিখতে হবে আর কি। 4 নম্বর পয়েন্টটা এখান থেকে এই পর্যন্ত, আর এইটা যে ফর্মুলাটা আছে এইটা লিখতে হবে। পরবর্তীতে 2-8 বলেছে লঘু ক্ষারীয় দ্রবণে ফেনাফথলিনের রং কি, উত্তর, উত্তরটা হচ্ছে গোলাপি। পরবর্তীতে 2-9 বলেছে প্রবাল কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 10 বলেছে চলন্ত ট্রেনে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝাঁকুনি অনুভব করেন, এটি কোন ধরনের জাড্যের উদাহরণ, উত্তর, উত্তরটা হচ্ছে গতিজাড্য। পরবর্তীতে 2-11 বলেছে সিমেন্টের জমাট বাঁধার সময় যেসব বিক্রিয়া ঘটে তাতে উৎপন্ন তাপে সিমেন্ট ফেটে যায়, যাতে ঢালাইয়ের পর সিমেন্ট না ফাটে তার জন্য তুমি কি করবে, বেশ কয়েকদিন জল দেব, তার কারণটা দেখাচ্ছি, উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 12 বলেছে শূন্যস্থান পূরণ করো। এতে বলেছে ড্যাশ হলো একটি অতি বৈচিত্র্যের দেশ, উত্তরটা হচ্ছে ভারতবর্ষ। পরবর্তীতে বিতে বলেছে পুরুষ মশার প্রবশিষ্টি ড্যাশ, উত্তরটা হচ্ছে ভোঁতা। পরবর্তীতে সিতে বলেছে জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো ড্যাশ। এখানে দুটো নাম দেওয়া আছে, এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো একটা নাম লিখে নিও। পরবর্তীতে 3 বলেছে একটি বা দুটি বাক্য উত্তর দাও। 1 বলেছে ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে কোনটি ব্যবহার করবে ও কেন। এই প্রশ্নের জন্য এই প্রশ্নটা 3 নম্বরের প্রশ্নটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। 3-2 বলেছে পরিবেশের এমন দুটি প্রাকৃতিক গ্যাসীয় উপাদানের নাম লেখো বিশ্ব উষ্ণায়নে যাদের ভূমিকা আছে, উত্তরটা হচ্ছে SO2, NO, ঠিক আছে, CO2 লিখতে পারো। পরবর্তীতে 3 বলেছে CH4+O2, সেখান থেকে হচ্ছে CO2+H2O। সমীকরণটির সমতা বিধান করো। চুনা পাথর উত্তপ্ত করেও কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CaCO3, সেখান থেকে হচ্ছে CO+CO2 পাওয়া যায়, এই দুটির মধ্যে কোনটিকে বিয়োজক বিক্রিয়া বলা যেতে পারে। সমতা বিধানটা দেখে নাও। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে দেখো এখানে কার্বন একটা, এখানে কার্বন একটা, ঠিক আছে, এখানে হাইড্রোজেন 4টে, এখানে হাইড্রোজেন 2টো, তাহলে 2 খাওয়ালাম, এখানে 4টে, এখানে 4টে হলো। এবার হচ্ছে এখানে অক্সিজেন দেখো তাহলে কটা হলো, অক্সিজেন তাহলে হচ্ছে 2টো, আর এদিকে 2টো 4টে হয়ে গেছে, তাহলে 4 ভাজাতে হবে, সেই জন্য 2 খাওয়ালাম, তাহলে 4টে। এইভাবে ব্যালেন্সিংটা কমপ্লিট হলো সমতা বিধানটা। আর বাকি উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-4 নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যায় এমন একটি উদাহরণ দাও। তো অনেক উদাহরণ আছে, এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো একটা উদাহরণ লিখে দেও, আমি সবগুলো উত্তরই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা তোমাদের নিজেদের পছন্দ মতো লিখে দিও। এদিকে আরও আছে, ঠিক আছে, এই অবধি আছে। এবার এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা উদাহরণ লিখে দিও। পরবর্তীতে 3-5 বলেছে খাবার তৈরি করতে গাছ পরিবেশ থেকে কোন কোন উপাদান গ্রহণ করে। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-6 বলেছে কাঁচ উদ্ভাবিত না হলে তোমার দৈনন্দিন জীবনে ও রসায়নের পরীক্ষাগারে কি কি সমস্যা হতে পারত, সংক্ষেপে লেখো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-7 বলেছে মানসিক অবসাদের দুটি লক্ষণ লেখো। উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা প্রথম প্রশ্নটা থেকে যে কোনো দুটো লক্ষণ লিখে দিও। পরবর্তীতে 4 বলেছে 3-4টি বাক্যে উত্তর দাও। 1টা বলেছে এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ
ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতা পাঠের সমান হবে। এইটা এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 4 দিয়ে বলেছে খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করো, ফুলের মধু, তারপর 3টে ড্যাশ দেখাচ্ছি। শৃঙ্খলটা দেখে নাও। পরবর্তীতে 4-3 বলেছে একটি পাত্রে তুঁতের দ্রবণ তৈরি করে একটি পরিষ্কার লোহার পেরেক ডুবিয়ে রাখা হলো, কি ঘটতে দেখবে, এটি কি ধরনের বিক্রিয়া, বিক্রিয়ার সমীকরণ লেখো। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে একটি ঢিলকে সুতো দিয়ে বেঁধে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, এতে ঢিলটাতে কি কোনো বল প্রয়োগ করতে হচ্ছে, ঢিলটার কি কোনো ত্বরণ হচ্ছে, যদি ত্বরণ হয় কেন ত্বরণ হচ্ছে বলে মনে হয়। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা 4 নম্বরের প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। পরবর্তীতে 4-5 বলেছে অটিজমে আক্রান্ত কোনো শিশুকে একজন স্বাভাবিক শিশুর থেকে কিভাবে তুমি পার্থক্য করবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-6 বলেছে জলে দ্রবীভূত হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইড থেকে কি কি আয়ন পাওয়া যাবে, ভিনিগারের পিএইচ পরীক্ষা করে দেখা গেল 5, এর থেকে দ্রবণটি আম্লিক, ক্ষারীয় না প্রশম, কি বলে তোমার মনে হয়। দ্রবণটা হচ্ছে আম্লিক। আর প্রথম প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-7 বলেছে দেহের ওজন অতিমাত্রায় বেড়ে যাওয়া কি কি বিপদ ডেকে আনতে পারে। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।